একের পর এক ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। বৃহস্পতিবার ইসরায়েলি ট্যাঙ্কগুলো রাফা শহরের দক্ষিণ পূর্ব দিকে এগোতে থাকে। তারা গাজার কেন্দ্র এবং রাফায় হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি হামলায় দের আল বালা শহরের আল আকসা হাসপাতালে 12 জন, গাজা সিটির সাবিয়া এলাকায় একটি অ্যাপার্টমেন্টে অন্তত 10 জন ও আদ জাওয়াইদা হাসপাতালে আরও 3 জন নিহত হয়। গাজায় বাস্তুচ্যুত মানুষের বেড়েছে দুর্ভোগ। খাবার, পানি, আশ্রয়, ওষুধের অভাবে মানবেতর দিন পার করছে বাসিন্দারা। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। فيش طبعا فيش حاجة نظيفة يعني حتى الأكل مش نظيف لأنه النار حتى بنولعها على مخلفات القمامة البلاستيك النايلون। আমার 4টি সন্তান দূষণের কারণে সবাই বিভিন্ন রোগে আক্রান্ত। আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। আমাদের চিকিৎসার জন্য কোনো ঔষধ নেই। এখান থেকে পরিত্রাণের উপায় জানা নেই। খাদ্য দূষিত, পানি দূষিত এবং পরিবেশও দায়ী। এখানে কিছুই পরিষ্কার নয়, এমনকি খাবারও পরিষ্কার নয়, কারণ কাঠের দাম বেশি হওয়ার পর থেকে আমরা আগুন জ্বালাতে প্লাস্টিক ব্যবহার করি। আমি চাই এখান থেকে আমরা একটি ভালো আশ্রয় খুঁজে পাই। أنا بتمنى أوفر لهم يعني وضع أحسن من هذا الوضع بس طبعا الإمكانيات والظروف اللي حوالينا مش مساعدة لا في। এদিকে আল আকসা হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীরা মৃত্যুর ঝুঁকিতে আছে। এছাড়া গাজার জাবালিয়া অঞ্চলে 2টি হাসপাতাল অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। সেখানে গোলাগুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের 27 সদস্যের সরকার ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধ করায় সমালোচনা করেছে। জোটটি বলছে, সংঘাতের সময় সংবাদ মাধ্যমে স্বাধীনতা থাকাটা জরুরি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের জন্য উপহার নয়। হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষ না হয়েও ইসরায়েলি হামলা মোকাবেলা করছে। ফিলিস্তিনের গাজায় অভিযান চালিয়ে 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী বলছে, উত্তর গাজার জাবালিয়ায় সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের লাশ উদ্ধার করা হয়। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।